যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। কথা কোন ঠিক কিনা? কিছু মেয়ে এমন আছে দেহটাকে রাস্তায় দেখায়, কিছু মেয়ে শরীরটাকে বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কিরে ভাই লজ্জা দেওয়া যায়? গোবিন্দগঞ্জের মুসলমান একটু জোরে বলেন ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কথা বল। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। আছে না নাই? তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা কোন ঠিক কিনা? ও কোগারিয়ান মুসলমানেরা একটু আওয়াজ করে কথাগুলো শুনে যান রে বাবু জানেরা, আম্মা জানেরা, ভালো করে শুনে। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় একটু কাজটা ফেলে একটু কথাটা শুনে যান। আমি কথাটা বললাম, মাথায় কাপড় আপনি না দেওয়ার কারণে আপনার সম্মানটা কত চলে গেছে রে আম্মা জান। ছোট্ট একটা হাদিস বলে আলোচনার দিকে সামনের দিকে অগ্রসর হয়ে যাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার সম্মান কত দিয়েছে আপনি জানেননি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন রে আম্মা জান? আমি আব্দুল মুমিন আনসারী আপনার মতো মায়ের সন্তান রে আম্মা জান। আপনিও তো একজন মা, আমার মাও তো একজন মা। কথা কোন ঠিক কিনা? আপনি কেন মাথায় কাপড় না দিয়ে চলবেন রে আম্মা জান? আপনার সম্মানটা এত, আপনাদের গর্ভ থেকে নবীরা এসেছে, আলেম ওলামারা এসেছে। কথা কোন ঠিক কিনা? বাদশা হারুনের বিবি জুবাইদা যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল, জুবাইদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ও জুবাইদা, দুনিয়ার বুক থেকে বিদায় হওয়ার পর 50 বছর 60 বছর হায়াত পেয়েছো। এই হায়াতের জিন্দেগিতে আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পাওয়ার জন্য কি এমন আমল করেছো? জুবাইদা ডাক দিয়া বলে, আল্লাহ, ও জুবাইদা, তুমি চোখের পানি ছেড়ে কাঁদিও না রে জুবাইদা। তোমার জীবনের ছোট্ট একটা নেক আমল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জুবাইদা, তোমার চোখের পানি ছাড়ার কারণ নাই, তোমার জীবনের ছোট্ট একটা নেক আমল আমি কবুল করেছি। জুবাইদা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও দয়ার মালিক, আমাকে বলে দেন আমার কি এমন নেক আমল আপনি কবুল করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, জুবাইদা, দুনিয়ার বুকে তুমি যখন থাকতে মসজিদে মসজিদে আজান হতো রে জুবাইদা। তুমি দুনিয়ার বুকে সংসারের কাজ করতে, কিন্তু মসজিদের মধ্যে যখন আজান হতো তোমার মাথার কাপড়টা যদি পরা থাকতো সাথে সাথে তুমি উঠায় দিতে। ও গোবিন্দগঞ্জের মুসলমান, আমি ছোট্টবেলায় একদিন আমার মাকেও জিজ্ঞাসা করেছিলাম, মা, মাগরিবের সময় আজান হইতেছে, মাথার কাপড় পরা আছে, তুমি কেন উঠাইয়া দাও? মা আমাকে বলেছিল, বাপজান রে, মাগরিবের সময় মসজিদের মধ্যে ওই যে মাইকের মধ্যে আজান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ধ্বনি বাজে, দুনিয়ার বুকে সবচাইতে বড় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবার নামের ধ্বনিটা শুনে আমি কেমন করে মাথাটা কেমন করে কাপড় ফেলে রাখি। ও আল্লাহর বান্দারা, একটা জিনিস শুনে রাখেন, ও কোগারিয়ার আম্মা জানেরা, জুবাইদার যদি ছোট্ট একটা নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাজাতের জরিয়া যদি বানায় দিতে পারেন, আপনি আমি আজকে থেকে যদি নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ধ্বনি যখন মসজিদের মধ্যে বাজবে, আপনার আমার মাথার কাপড় যদি পরা থাকে, ইনশাআল্লাহ তৎক্ষণাৎ তুলে দিব। ওরে আম্মা জানেরা, আল্লাহ
নামের সম্মান করার কারণে, তাজিম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মানও বৃদ্ধি করে দিবে। কথা বল ঠিক কিনা? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নামের সম্মান করো, তাজিম করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও সম্মান করব, ইজ্জতকে বাড়ায় দেব। কথা বল ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও মা বোনদেরকে সচেতন করা লাগবে যে তারা যদি ভালো হয়, আল্লাহর নামে তাজিম করে, সম্মান করে, অবশ্যই আমাদের সম্মানও বাড়ায় দিবেন কে? আমরা জানি যে দাজ্জাল আসবে, আমাদেরকে ইমানটাকে পাইচারি করে, আমাদের ইমানটাকে ধ্বংস করে আমাদেরকে জাহান্নামে নেবে। কথা বল ঠিক কিনা? আমরা জানি না? আমরা জানি দাজ্জাল আসবে, কিন্তু দাজ্জাল আসবে এসে কাদেরকে আক্রমণ করবে? দাজ্জাল আসবে এসে আগে মা বোনদেরকে জাল হিসেবে আক্রমণ করবে, জাল হিসেবে মা বোনদের আক্রমণ করে এই মা বোনদেরকে নিয়ে আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য পাইতারি করবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আপনার আমার মা বোনেরা যদি ভালো হয়, আম্মা জানেরা যদি ভালো হয়ে যায়, আপনি আমিও ভালো হবো। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আপনার আমার বিবিরা যারা আছে তাদেরকে ভালো হওয়া দরকার আছে না নাই? আমার কাছে একটা জিনিস যুবকেরা বলল যে হুজুর, এ জায়গায় নাকি মা বোনেরা একটু স্বামীদের কথা বেশি শোনে। জোরে বল না কেন ভাই? মা বোনেরা একটু স্বামীদের কথা কি শোনে? বেশি শোনে। মুসলমান ভাইরা আমার, আমরা জানি দাজ্জাল আসবে, দাজ্জাল এসে আমাদের ঈমানটাকে ধ্বংস করবে এবং আমাদের মা বোনদেরকে জাল হিসেবে ব্যবহার করে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, 7 প্রকার মানুষদের প্রতি দাজ্জাল এসে আক্রমণ করবে, তাদেরকে জাল হিসেবে ব্যবহার করে দাজ্জাল তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। রে বাপজানেরা, এখানে অনেক বড় একজন আলেমে দ্বীন বসে আছেন, কোরআন হাদিস থেকে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। ওরে কোকারিয়ার মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ার কারণে, ওলামায়ে কেরামের দোয়ার কারণে এই চেয়ারে বসার তৌফিক দিয়েছে। এই জন্য কিছু কথা বলার জন্য বসেছি রে বাপজানেরা। ছোট্ট কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। দাজ্জাল আসবে, ঈমানটাকে ধ্বংস করবে, কিন্তু কাদেরকে আক্রমণ করবে এই জিনিসটা জানা দরকার আছে না নাই? কোকারিয়ার মুসলমানেরা, আমার কাছে কিছু যুবকেরা বলে গেল, হুজুর আমাদের গ্রামের মা বোনেরা, কিছু মা বোনেরা আছে যারা আমাদেরকে চালানোর চিন্তা ভাবনা করে, যারা আমাদেরকে চালানোর চিন্তা ভাবনা করে। হুজুর আজকে আপনি একটু কথা বলেন, স্বামীর ক্ষমতা বেশি না স্ত্রীর ক্ষমতা বেশি? এ ভাই, আমার কিন্তু দরজা খুলে দিবে, আপনাদের কিন্তু খুলে দিবে না, সাবধানে একটু কথা কই। আমাকে বলল হুজুর আমাদের বিবিরা বলে আমাদের জোর বেশি। একটু সাবধানে উত্তরটা দিয়ে দিয়ে, কিসের জন্য? এখানে ওয়াজ করার পর এখান থেকে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আপনি আমি বাড়িতে গিয়ে কোরআন আনবো, তখন কিন্তু বিবি বলবে হুজুর কি ওয়াজ করলো, তুমি কি শোনোনি? কথা বল না কেন? কি ওয়াজ করলো, তুমি কি শোনোনি? এই জন্য আম্মা জানে রাগ করিয়েন না। দাজ্জাল আসবে আপনাদের প্রতি জাল হিসেবে ব্যবহার করে জাহান্নামে নেওয়ার জন্য পায়তারি করবে। আম্মা জানেরা, আপনাদের প্রতি লক্ষ্য রেখে বলতেছি, আপনি আমি সকলে জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কথা শুনে আপনার আমার নিজের জীবনটাকে সংশোধন করে জান্নাতে যেতে চাই। কারা কারা দুটি হাত তুলে দেখান তো তারা তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন,
ওই সমস্ত মা বোনদের প্রতি দাজ্জাল আসবে, এসে আক্রমণ করবে। এক নম্বরে আল্লাহর রাসূলের ভাষায় বলে আন্নানা। আন্নানা ওই শব্দ, আন্নানা ওই শব্দ মহিলাদেরকে বলা হয়। যে সমস্ত মহিলারা, যে সমস্ত মা বোনেরা শুধু বলে স্বামী আমার জন্য খরচ করো, আমার জন্য বাড়ি বানাও, আমার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দাও, আমার মা বাবা আত্মীয় স্বজন তাদের প্রতি তুমি খরচ করো, আর তোমার মা বাবা আত্মীয় স্বজন সব ডিলিট। ও গোবিন্দগঞ্জের মুসলমান, এমন বিবি ঘরে আছে না নাই? আপনাদের কোকারিয়ায় নাই, ঝিনাইদহের কথা বলতেছি, আছে? হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন আন্নানা ওই সমস্ত মা বোনদেরকে বলা হয় যেই সমস্ত মা বোনেরা শুধু বলে আমার জন্য খরচ করো, আমার জন্য খরচ করো, আমার জন্য খরচ করো, স্বামীর মা বাবা আত্মীয় স্বজন সব ডিলিট। আল্লাহর রাসূল বলেন দাজ্জাল আসবে, তাদের প্রতি আক্রমণ করে আল্লাহর রাসূল বলেন তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য পায়তারি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে যে হাদিসটা শুনলাম, ও আম্মা জানেরা নিজের প্রতি খেয়াল রাখবেন, প্রতি ঠিক আছে, কিন্তু স্বামীর মা বাবা আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? 2 নম্বর আল্লাহর রাসূল বলেন মান্নানা। মান্নানা ওই সমস্ত মা বোনদেরকে বলা হয় যেই সমস্ত মা বোনেরা স্বামী যদি কিছু নিয়ে এসে যায় তখন পছন্দ করে না, শুধু বলে তুমি যে জিনিসটা নিয়ে এসেছো এর চাইতে আমি গেলে ভালো পাইলে, মানে কথা কোন ঠিক কিনা? তুমি গেলে কম দামের এই জিনিসটা নিয়ে এসেছো কিন্তু আমি গেলে বেশি ভালো পাতাম, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মা বোনেরা বলে এত কষ্ট করে স্বামী পরিশ্রম করে এত সুন্দর একটা শাড়ি নিয়ে এসে দিয়েছে, কিন্তু মার্কেট করে না নিয়ে যাওয়ার কারণে বলে স্বামী তুমি পছন্দই করতে পারো না, তুমি পছন্দই জানো না, আমি গেলে এর চাইতে ভালো কিনতাম, কথা কোন ঠিক কিনা? 3 নম্বর আল্লাহর রাসূল বলেন হান্নানা। হান্নানা ওই সমস্ত মা বোনদেরকে বলা হয় যে সমস্ত মা বোনেরা নিজের স্বামীর থেকে খেদমত নেয়, আছে? নিজের স্বামীর থেকে খেদমত নেয়। এটা রাজশাহী আছে ভাই, আপনাদের এই গায়ে আছে? ভালো করে বুঝছেন? ও আম্মা জানেনা একটা জিনিস খেয়াল রাখেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি জান্নাতের সর্দারে বানান নাই। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পড়ে দেখেছি তাকে 2টা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সর্দারিনী বানাইছে। 1 নাম্বার তিনি তার স্বামীকে সম্মান করতেন, 2 নাম্বার পর্দার প্রতি গুরুত্ব দিতেন। কিন্তু আমাদের জামানায়, এখনকার জামানায় মা বোনেরা স্বামীকে সম্মান করে না, স্বামীকে টিটকারি করে। শুধু তাই নয়, স্বামীর থেকে খেদমত নিতে চাই, কথা কোন ঠিক কিনা? স্বামীর থেকে খেদমত তো নেবে। আপনি আমি স্ত্রীদেরকে কাজে সহযোগিতা করি না? করি ভাই। আল্লাহর রাসূলের দিকে তাকান, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসেছেন, এমনিতেই ক্ষুধার্ত, শরীরটা খুব দুর্বল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু রুটি বানাইতেছিলেন, রুটিগুলো বানায়ে এক জায়গায় রাখতেছেন। হঠাৎ করে ছাগল এসে রুটি খেয়ে ফেলেছে। হঠাৎ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চুলার পারে ঘুমায় পড়েছেন। একটু পর আল্লাহর রাসূল দেখতেছেন রুটিগুলো সব ছাগলে খেয়ে ফেললো, মা আয়েশা ঘুমায় পড়েছে। আল্লাহর হাবিব সেখান থেকে উঠে গিয়ে আটাগুলো খামির বানালেন, রুটি বানায়ে গোশতগুলো ভুনা করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগালেন। মা আয়েশা মনে মনে চিন্তা করতেছেন এই রুটিগুলো তো আমি বানাই নাই, এই রুটিগুলো তো আমি বানাই নাই, আমি এই রুটিগুলো বানাই নাই, আমার এই রুটিগুলো মনে হয় নবীজি বানাইছেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মা আয়েশা তাকায় আছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুহাত বাড়ায় দিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকের মধ্যে মাথাটা ঢুকায় দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে লজ্জা পেও না, আমি তোমার স্বামী। বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা, তুমি যেই রুটিগুলো বানিয়েছিলে এই রুটিগুলো ছাগল খেয়ে ফেলেছে, আমি দেখলাম তোমার শরীরটা মনে হয় ভালো না, তুমি ঘুমায় পড়েছো। আমি বাকি আটাগুলো রুটি বানালাম আর গোস্তগুলো ভুনা করলাম, সব কিছু আমি তৈরি করেছি। ও আয়েশা রে তুমি লজ্জা পেও না, তুমি আর আমি একসঙ্গে খাবার খেয়ে নেও। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি তার বিবির কাজে সাহায্য আর সহযোগিতা করতে পারে, আর আপনি আমি করতে পারি না, পারেন? আপনি আমি করতে পারি না দেখেই তো বিবি খেদমত করা লাগে। বিবির কথা কর না কেন? মা ফাতিমার দিকে তাকান। ও আম্মা জানেরা, ভুল বুঝেন না, আপনার সম্মান কত তাকে জানেন? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের সর্দারিনী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি জান্নাতের সর্দারিনী বানান নাই, তার পেছনে কারণ আছে না নাই? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে এতই সম্মান করতেন, এতই তাজিম করতেন, স্বামীর সম্মানটাকে খুব দেখতেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ির মধ্যে ছেঁড়া জামা পরে ঢুকে আছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার বাড়িতে গেছেন। মা ফাতিমাকে ডাকতেছেন, ফাতিমা একটু বাহিরে আসো, তোমার সঙ্গে আমি কথা বলে চলে যাব। মা ফাতিমা ঘরের দরজাটা খুলেলেন। ঘরের দরজার মধ্যে পর্দা ঝুলানো ছিল। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার আড়াল থেকে বললেন, বাবা আপনি কি বলবেন এখানেই বলেন, আমি আর যাইতে পারবো না। নবীজি ডাক দিয়া বললেন, ফাতিমা একটু সামনে আসো। ডাক দিয়া বললেন, বাবা আমি আজকে আপনার সামনে যাইতে পারবো না, আমার গায়ের মধ্যে এমন জামা আছে যে জামাটা আমি এই জামা পরে আপনার সামনে যাইতে পারবো না। আমি আজকে যদি এই জামা পরে আপনার সামনে যাই গো বাবা, আপনি আমার স্বামী আলীর প্রতি খারাপ ধারণা আসবে। ও বাবা আপনি আজকে এখান থেকে ফিরে চলে যান, আগামীকাল আপনি আসবেন, আমি আপনার সঙ্গে দেখা করব। এখন কি এমন মা পাওয়া যাবে? এমন বউ পাওয়া যাবে? বরঞ্চ আপনার আমার মান সম্মান নষ্ট করার জন্য পায়তারি করে। কথা কন না কেন? ও আম্মা জানেরা, রাগ করিয়েন না, আপনি তো একটু চিন্তা করেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেই দিন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেলেন, একটু সাজুগুজু করে বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহির থেকে ভিতরে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে ঢুকে দেখেন হযরতে ফাতেমা সাজুগুজু অবস্থায় বসা, সুন্দর করে হাতটা ধরে মুস্কি হেসে দিয়ে বললেন, ফাতেমা রে কয়েকদিন ধরে দেখতেছে তুমি অসুস্থ, আজকে এত সুন্দর সাজুগুজু আর সুন্দর পোশাক পরে তুমি আমার কাছে বসে আছো। হযরত আলীকে ডাক দিয়া বললেন, স্বামী আমি আজকে এত সুন্দর পোশাক পরে এই জন্য বসে আছি, আজকে আমার শেষ রজনী, আজকের পর থেকে আমাকে তোমাদের ভালোবাসা, দুনিয়ার মায়া মোহাব্বত সব কিছু ত্যাগ করে কবর জগতের বাসিন্দা হতে হবে। মা ফাতেমা ডাক দিয়া বললেন, স্বামী আজকে আমি এই জন্য সুন্দর কাপড় পরে বসে আছি, আজকে আমার শেষ রজনী, আজকে আমি দুনিয়ার ভালোবাসা আপনাদের ভালোবাসা ত্যাগ করে সব কিছু ত্যাগ করে আমি কবরের বাসিন্দা হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন? আপনার কাঁদা তো শোভা পায় না, দুনিয়ার হায়াত শেষ হলে সকলেই চলে যাবে। ও স্বামী আপনি কাঁদিয়েন না,
আমার ছোট্ট ছোট্ট হাসান হোসাইনকে আপনি একটু দেখে রাখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ফাতিমা আজকে তুমি যে আমার ভালোবাসা ত্যাগ করে তুমি কবর জগতের বাসিন্দা হবে, একটা জিনিস আমি চিন্তা করে বুঝতেছি না। আমি যখন খাবার খাই, খাবার খাওয়ার পর আমার এই মুখটা কে মুছে দিবে আসল দিয়ে? ও ফাতিমা, আমি দুনিয়ার বুকে পাইচারি করে যখন সারা এই শহরটা ঘুরে ঘরের মধ্যে আসি, ঘরের মধ্যে আসার পর আমার পার মধ্যে ফাটা থাকে, এই ফাটা পায়ের মধ্যে জৈতুনের তেল কে মালিশ করে দিবে? ও ফাতিমা রে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমার এই ভালোবাসা, আমার এই দেখাশোনা কে করবে? মা ফাতিমা ডাক দিয়া বললেন, স্বামী সকলকে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে কবর জগতের বাসিন্দা হতে হবে গো স্বামী। হযরতে ফাতিমা ডাক দিয়া বললেন, ও স্বামী আমি যাব, ঠিক আছে, তোমার কাছে দুইটা ওসিয়ত। এক নাম্বার, আমি যখন ফাতিমা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাব, আমাকে বেশিক্ষণ দুনিয়ার বুকে রাখবা না, অল্প সময়ের মধ্যে আমাকে জানাজা করে কাফন দাফন করে আমাকে কবরস্থ করবা, আর বেশি লোককে ডাকার প্রয়োজন নাই, অতি দ্রুত আমাকে কবরস্থ করবা। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন তার স্বামীকে এগুলো ওসিয়ত করতেছিলেন, ওসিয়ত করার পর একটু পর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছের কিছু সাহাবাদেরকে ডাকলেন, আর হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের কাছে গেলেন। কবর খনন করার পর কিছু মাটি তুলতে বাকি। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে জিজ্ঞাসা করতেছিলেন, কবর, ও কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কি আসবে? দুনিয়ার বুকে জান্নাতের নারীদের জান্নাতের সর্দারনী তোমার মধ্যে আসবে। ও কবর তুমি একটু সাবধান, তুমি একটু সাবধান, জান্নাতের যুবকদের সর্দারনী হযরতে হাসান হোসাইনের মা, তার মাকে আমরা কবরস্থ করব। ও কবর তুমি একটু সাবধান, তুমি একটু তার সঙ্গে ভালো আচরণ করো। হযরতে আবু যর গিফারী ডাক দিয়া বললেন, ও কবর তুমি একটু সাবধান, তুমি একটু তার সঙ্গে ভালো ব্যবহার করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের পুতনি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের পুতনি মা ফাতিমা তোমার কবরে আসবে, তুমি একটু তার সঙ্গে ভালো ব্যবহার করো। হযরতে আবু যর গিফারী যখন কবর থেকে এরকম করে কথাবার্তা বলতেছিলেন, এমন পর্যায়ে কবর থেকে আওয়াজ আসলো, ও আবু যর গিফারী, আমি কবর বিশ্বনবীর মেয়েকে চিনি না, জান্নাতের যুবকদের সর্দারের মাকে চিনি না, জান্নাতের নারীদের সর্দারীকে চিনি না, আমি কবর চিনি হলো নিকামল। ও কোকারিয়ার আম্মা জানেরা, যেই মহিলাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সর্দারনী বলেছেন, তার কবর থেকে যদি এরকম আওয়াজ আসে, আম্মা জান আপনার আমার কবর থেকে কেমন আওয়াজ আসবে? আপনার আমার কবরে কি নিয়ে আমল করে যাওয়ার দরকার আছে না নাই? আপনাকে আমাকে নামাজ পড়া দরকার আছে না নাই? ও গোবিন্দগঞ্জের মুসলমান মনে হয় নাই? আছে? আছে? একটু জোরে বলেন আছে। যদি থাকে আল্লাহর ভয়ে বলেন না আছে। আছে? তাহলে আপনি আমি নামাজ কেন পড়ি না, রোজা কেন করি না, আল্লাহর হুকুম মতো নিজের জীবনটাকে কেমনে গঠন করি না? আপনি আমি দুনিয়ার মায়া ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে, আপনি আমি যখন দুনিয়ার সব কিছু ত্যাগ করে জান্নাতে কবরস্থ হব, এই কবরের বাসিন্দা যখন আপনি আমি হব, কবরটা কিন্তু কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। কথা কোন ঠিক কিনা? ওরে গোবিন্দগঞ্জের মুসলমান, দুনিয়ার মায়া ভালোবাসা ত্যাগ করে আপনাকে আমাকে কবরের বাসিন্দা হতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো দুনিয়ার পোশাক সব কিছুই খুলে আপনাকে
আমাকে কবরের বাসিন্দা হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে তোমরা যে হাত পা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রতি তোমরা যে মায়ার মহাব্বত করতেছো, তোমরা যে ভালোবাসা কাটাইতেছো, কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন তোমরা দণ্ডায়মান হবে, দাঁড়াবে, তোমাদের মুখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগাম মেরে দিবে। তোমাদের হাত কথা বলবে, তোমাদের পা কথা বলবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। দুনিয়ার ক্ষমতায় পেয়ে বাহাদুরি করে অন্যের প্রতি জুলুম করা, অন্যায় প্রতি, ক্ষমতা দুর্বলের প্রতি আমরা অবিচার করা, এতিমের মালগুলোকে বঙ্কন করা, এগুলো যদি আপনি আমি ক্ষমতার জোরে যদি করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে, কাল হাসরের ময়দানে আমার সামনে যখন দণ্ডায়মান হবে, তোমরা যখন দাঁড়াইবে, তোমাদের মুখের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মুখের মধ্যে লাগাম মেরে দিব। তোমাদের হাত আমার সামনে কথা বলবে, কোথায় কি করেছে, কোথায় চুরি করেছে, কলম দিয়ে চুরি করেছে নাকি, কথা কোন ঠিক কিনা? আমরা মনে করে থাকি চোর কয় প্রকার? চোর কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? কথা বলে। এক প্রকার বাড়ির প্রতি ডাকাতি করে, দুই নাম্বার কলম দিয়েও, কথা বল না কেন ভাই, কলম দিয়েও ডাকাতি করে। ওরে আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াবে, তখন কিন্তু দুনিয়ার বুকে কোনো ক্ষমতায় তোমার কাজ করবে না। কথা কোন ঠিক কিনা? কাজ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আপনি আমি দাঁড়ায় যাব, এগুলোর ক্ষমতা কিন্তু কাজ করবে না। কবরে যখন আপনি আমি যাব, আপনি আমি চকলেটের মতো যখন মোড়ায়ে কবরে যখন রাখা হবে, তখন কিন্তু আপনার আমার বুঝে আসে, তখন কিন্তু বুঝে আসে লাভ হয় বাবা, লাভ হয়। দুনিয়ার বুকে সংশোধন হতে হবে। এই জন্য আপনাদেরকে বলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হাত দিয়েছে, পা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে, এগুলো সৎ কাজে আদে, অসৎ কাজে নিষেধ করা দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তোমরা যদি সৎ কাজে আদেশ করো, অসৎ কাজগুলোকে যদি নিষেধ করে চলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন দাঁড়াইবে, তোমাদের মুখের মধ্যে লাগাম মেরা হবে, ঠিক আছে, কিন্তু তোমাদের হাতগুলো সাক্ষ্য দেবে। এর বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঠিকানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দিব। 4 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, কান্নানা, কান্নানা ওই সমস্ত মা বোনদেরকে বলা হয় যেই সমস্ত মা বোনেরা অহংকারী। কিছু কিছু মা বোনেরা আছে অহংকারী, বলে তোমার কাছে 12টি বছর 10 বছর সংসার করলাম, কিছুই পাইলাম না। আমার বাবার সামনে কত চেয়ারম্যানের ছেলে, কত মাস্টারের ছেলে আসতো, কিন্তু বাবা তাদেরকে ছাড়া আজকে তোমাকে দিয়ে বিয়ে দিয়েছে। এমন ঘরে আসলাম, 12টি বছর কাটালাম, কিছুই পাইলাম না। কথা কন না? এমন বউ ঘরে আছে না নাই? আছে না নাই? চিন্তা করে দেখেন ও আম্মা জানেরা, আপনি যদি স্বামীর মনে কষ্ট দিয়ে এরকম করে কথা বলেন, আপনার স্বামী আপনার জন্য যথেষ্ট চেষ্টা করে, যথেষ্ট চিন্তা ভাবনা করে আপনার জন্য দুনিয়া কষ্ট করে পরিশ্রম করে বাজার থেকে ভালো ভালো জিনিস নিয়ে আসার জন্য চিন্তা করে, কথা কোন ঠিক কিনা? 5 নাম্বার, হাদ্দাক, আল্লাহর রাসূল বলে, স্বামী যেই জিনিস পছন্দ করে, এই জিনিস পছন্দ করা, স্বামী যদি পছন্দ করে
বাজার থেকে সুন্দর একটা জিনিস নিয়ে আসে, স্বামীকে এই পছন্দটাকে স্ত্রী দেখেও পছন্দ করা লাগবে, কিন্তু আপনার আমার বিবিরা পছন্দ করতে চায় না। 6 নাম্বার আল্লাহর রাসূল বলেন সাদ্দাক, আল্লাহর রাসূল বলেন স্বামীকে হারাম দিকে ইনকামের দিকে চাহিদা করা, হারাম যেদিকে পন্থা হারাম ইনকামের দিকে কথা বলা। স্বামীকে বলে অনেকে সুদে টাকা লাগাও,